Hey everyone, welcome back to this new another interesting video. তো আজকে হচ্ছে চতুর্থী, শুভ চতুর্থী তোমাদের সবাইকে। দেখতে পাচ্ছ একটা ড্রেস পরেছি, কিন্তু হ্যাঁ মুখে মেকআপ টেকআপ কিছুই করিনি, এখনো করব। তো এখন আমি বাবা মা তিনজনে মিলে আমাদের কাছে পিঠে কিছু মণ্ডপ আছে, সেখানেই আর কি একটুখানি ঠাকুর দেখতে বেরোচ্ছি। কারণ বৃষ্টির তো কোনো ভরসা নেই, মানে যে কোনো দিন একেবারে অবস্থা খারাপ করতে পারে। তো আজকে যেহেতু বৃষ্টি নেই, মানে ওয়েদারটা একটু ভালো আছে, তো ওই জন্য রেডি হয়ে যাচ্ছি। তো চলো আগে পুরো রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে পড়ি। আমি যেদিন বেরিয়েছি সেদিন চতুর্থী, সেই জন্য তোমাদেরকে তো শুভ চতুর্থী জানিয়েই দিয়েছি। তবে হ্যাঁ, আমি যেদিন ভিডিওটা ছাড়ছি সেদিন হচ্ছে সপ্তমী, তো তোমাদের সবাইকে শুভ সপ্তমীও জানাচ্ছি। তোমরা কিন্তু ভালো করে পুজোটা এনজয় করো, আর কোন কোন ঠাকুরগুলো দেখেছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার ফেসে যে পিম্পলটা হয়েছে সেটাই আমি ভালো করে একবার দেখে নিলাম, যে পুজোর সময় একে আসতেই হলো। আমার মুখের এই পিম্পলটাকে প্লিজ তোমরা সবাই ইগনোর করো। দেখো তোমরা তো জানো, বলো পুজোতে তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে দেখা করতে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু হ্যাঁ পিম্পল আসবে এটা তো শিওর। নর্মালি তো আমি মেকআপের ভিডিও ছাড়ি না, বাট এবার একটু ইচ্ছা হলো সেই জন্য ছাড়লাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু মেকআপ সেরম ভালো কিছু পারি না, আর আমার কাছে খুব একটা জিনিসও নেই। অ্যাকচুয়ালি অনেকে আছে কনসিলার, কন্ট্রোর এগুলো সব ইউজ করে, বাট আমার কাছে ওগুলো নেইও, আর আমি ওগুলো ইউজও করি না। মানে আমি একদম সিম্পলভাবে ইউজ করি যা, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই যে এটা হচ্ছে আমার চতুর্থীর লুক। তো এখন তারা আছে, বেরোতে হবে, তো চলো বেরিয়ে পড়ি। আর ওই যে বাবা গেট দিচ্ছে, তো চলো বেরোই। অ্যাকচুয়ালি যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে না, তো সেই জন্য যখনই টাইম পাচ্ছি বেরিয়ে যেতে হবে আর কি। চলো, কেমন লাগছে আমাকে জানাবে। মা এখানে একেবারে ব্যাগ হাতে রেডি, আমি তো রেডি হয়ে বেরোলামই। আর এই যে এখানে বাবা বেরোচ্ছে। ঠাকুর দেখা স্টার্ট ফাইনালি। আজকে ফার্স্টেই চলে এসেছি আমাদের পাশের পাড়া ঘোষপাড়া। সেখানে দেখো এই যে পুজো মণ্ডপটা হয়েছে, এটা থিম হচ্ছে মহাকুম্ভ। তো বাইরে থেকে দেখেই তো দুর্দান্ত লাগছে। তো চলো এবার ভেতরে গিয়ে দেখি যে কি কি চমক আছে। চলো অত দূরে দাঁড়ালে মুশকিল। কি দারুণ না মূর্তিগুলো। আমি বুঝতে পারছি না যে ক্যামেরায় কতটা ভালো আসছে। অ্যাকচুয়ালি আমাকে একটু তাড়াহুড়ো করে ভিডিওটা করতে হচ্ছে, কারণ পিছনে লোক নয় তো আসতে পারছে না। তো আমি তো সবাইকে আর বেশিক্ষণ ওয়েট করাতে পারি না, বাট তাও আমি চেষ্টা করছি ভালো করে ভিডিওটা তোলার। তবে যদি সামনে থেকে দেখো না, মনে হবে যেন একেবারে জ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে। আমি তো বলবো তোমরা এসে এখানে দেখে যাও। মানে শিয়ালদা দিয়ে এলে পারে সোদপুরের আগে স্টেশন আগরপাড়াতে নেমে বলতে হবে ঘোষপাড়ায় মহাকুম্ভ মণ্ডপটায় যাব, তো ব্যাস পৌঁছে যাবে। আগরপাড়া স্টেশন থেকে কাছে, সেই জন্য তোমাদের এই রুটটাই বলে দিলাম। হ্যাঁ ওটা বাইরে তুলেছিলাম, এখনই দেখে নে। কাল থেকে ভিড় হবে।
খুব সুন্দর করেছে, দারুণ করেছে কি। আগে আগে ভিডিও করেন, দাঁড়াও, হ্যাঁ এদিকে কি দেখে মনে হচ্ছে না একেবারে জ্যান্ত মানুষ? এখানে যদি কোনো মানুষ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে বোঝা যাবে না যে কোনটা মানুষ আর কোনটা স্ট্যাচু। মানে এতটা রিয়েল করেছে, দারুণ করেছে কিন্তু। মন্দির, এইখান থেকে আরো ভালো। এটা দেখ অরিজিনাল, দেখ। হ্যাঁ, দেখে কি করে বুঝবে অরিজিনাল না? ওয়াও, দারুণ করেছে। আর মা দুর্গার মূর্তিটা দেখো, মানে জাস্ট ওয়াও, মানে দারুণ দারুণ, কি দারুণ তাই না? মনে হচ্ছে যেন মা ধ্যানে বসেছে। উফ, মানে জাস্ট ওয়াও, দারুণ। আমি তো অনেক বললাম, এবার তোমরা কমেন্টে জানাও যে তোমাদের এই মণ্ডপটা আর ঠাকুর কেমন লেগেছে। প্যান্ডেলটা পুরো দামি। সত্যি দারুণ দেখলাম, মানে রেজিমেন্টের ব্লগ দিয়ে করবো। আপনি সবসময় এদিকে এলে না, 1 নম্বর রাস্তা, মানে ওই 5-এর রাস্তা। চলে এলাম এইচবিতে, এখন এইচবি ঠাকুরটা দেখবো। চলো চলো যাই। ভিডিও কর। এটা হলো এইচবির মণ্ডপ। দেখো মণ্ডপটা কতটা সুন্দর করেছে না, পুরো সামনেটা কাঠের পুতুল দিয়ে সাজিয়েছে। পুতুল নাচে যেমন একজন উপর থেকে দড়ি ধরে পুতুলকে নাচায়, ঠিক দেখো সেইভাবে পুতুলগুলো নড়ছে। কি দারুণ লাগছে তাই না? আমার তো দুর্দান্ত লাগছে। তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। এবারে ভেতরে যাব, ভেতরে গিয়ে ঠাকুরটাও দেখবো, কিন্তু তার আগে মণ্ডপটা আরেকটু ভালো করে দেখে নাও।
ভেতরে মায়ের মূর্তিটা আমার তো সত্যিই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি মায়ের মূর্তি যেরকম যেখানেই দেখি না কেন আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগে। এখন এইচবিতেই একটা স্ট্রিট ফুডের দোকান থেকে কিছু খাবার কেনা চলছে আর আমি এখানে করছি ওয়েট। এখন কিছু খাওয়া দাওয়া নেওয়া চলছে, টুকটাক কিছু খাবো। এটা হচ্ছে ইন্দ্রলোকের ঠাকুর, কিন্তু দেখো এটা এখনো ওপেনই করেনি, সেই জন্য তোমাদেরকে এইভাবেই দেখতে হবে। পুরো গ্রিন, কালারটা খুব মিষ্টি তাই না? আর মাকে দেখতেও ভালো লাগছে। আর হ্যাঁ, শুধু মায়ের প্রশংসা করলে হবে নাকি, ছেলেমেয়েরা রাগ করবে না বুঝি? সবাইকেই মিষ্টি লাগছে। তো আমাদের ফাইনালি আজকে ঠাকুর দেখা কমপ্লিট হলো, এবার বাড়ির পথে যাব। চলো। তো ফাইনালি ঘরে ঢুকে পড়েছি। আজকে 3টে ঠাকুর দেখেছি, কিন্তু হ্যাঁ ভালো লেগেছে। প্রথম ঠাকুরটা তো দারুণ হয়েছে, সেকেন্ডেরটাও ভালো হয়েছে, আর থার্ডেরটাও ভালোই হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। এই যে এত ঘুরে টুরে এলাম, তো এই যে লিপস্টিকটা আমি ফার্স্ট টাইম পরলাম, আমি চারপাশে এত অ্যাড দেখে কিনেছি। অ্যাকচুয়ালি লিপস্টিকটা ভালো, বাস এই যে একবার শুধু ওই বিস্কুট খেয়েছি, তাতেই দেখো এই যে এইখান থেকে লিপস্টিকটা উঠে উঠে গেছে, বুঝতে পারছো? এই জায়গাটা হালকা হয়ে গেছে, তো ওই আর কি, ওইটুকু হয়েছে। আলোতে হলে ভালো বুঝতে পারবে। এই জায়গাটা হালকা হালকা উঠে গেছে, কি আর করব বলো। কিন্তু হ্যাঁ যাই, তো এটাই হচ্ছে ব্যাপার যে লিপস্টিকটা মানে কিছু খেলে পারে এখান থেকে উঠে উঠে যায়, আর কি করা যাবে। মা এখন এই যে বাইরে থেকে কেনা খাবারগুলো সার্ভ করে নিচ্ছে, আমার জন্য মোমো আর বাবা মায়ের জন্য চিকেন পকোড়া বা ললিপপ, যাই বলো না কেন, মানে আমাদের এখানে এই দোকানে দুটোকে সেম হিসেবেই দেখা হয়। এই নিয়ে তোমরা ভিডিওতে অনেকবারই দেখেছো যে আমি শুধু মোমোই খেয়ে গেছি, মোমোর আর আলাদা করে কি বলবো যে ভালো মন্দ। ভালো ভালো, খেতে ভালো। তো চলো, এখন ডিনার টাইম হয়ে গেছে। আমি এতক্ষণ কিছু ভিডিও শ্যুট করছিলাম আমার মিষ্টি মেমোরিজ চ্যানেলটার জন্য, তো ওটা হয়ে গেছে, এখন খেতে যাব। তো তার আগে এই যে ড্রেসটা চেঞ্জ করে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের জন্য টাটা।